সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহ পর্ব 2। কাছেদেরা রানীর নির্দেশ মোতাবেক এ সপ্তখণ্ড জিনিস নিয়ে শাহানশাহর দরবারে উপস্থিত হলো এবং শাহানশাহর সম্মুখে রানীর বক্তব্য পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রথমে একই পোশাক পরিহিত দাস দাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধু আঙ্গুলি ধৌত করল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করল। শাহানশাহ তখন বলে দিলেন, এরা পুরুষ এবং এরা মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন। তৃতীয়ত, ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলসগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করেছে এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করেছে। তখন তিনি তেজি ও অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দেন। অতঃপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন। দীর্ঘ সময় দৌড়ানোর পরে যখন ঘোড়াগুলো ফিরে আসে তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল। শাহানশাহ সে ঘামগুলোকে বোতল ভর্তি করে কাসেদকে নিতে বললেন। কাসেদরা শাহানশাহর কার্যকলাপ দেখে অবাক হলো এবং তারা দ্রুত রানীর মহলে গিয়ে সবিস্তার বর্ণনা দিল। তখন রানী বিলকিস বললেন, আমি শাহানশাহর দরবারে যাব, তার নিকট আত্মসমর্পণ করব। রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করেন। তার সিংহাসন 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। তিনি 100 দাস দাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন। রানী রওনা করার খবর মুহূর্তের মধ্যে বাতাস শাহানশাহর নিকট পৌঁছে দিল। শাহানশাহ রাজ দরবার আরও পরিপাটি করার আদেশ দিলেন। ইতপূর্বে শাহানশাহর দরবারে কতিপয় পরশ্রীকাতর জিনেরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতের এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ। এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রধান প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, বুদ্ধি জ্ঞান খুবই কম। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ বিষয় দুটি পরীক্ষা করার জন্য তিনি তসার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি এ প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন। সাধারণভাবে দৃষ্টি করলে আয়নার আবরণটি দেখা যায় না, শুধু প্রবাহিত পানি দেখা যায়। এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন। শাহানশাহর দরবারে রানীর আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন তখন তার জন্য একটা মর্যাদাবান আসন প্রয়োজন, কিন্তু শাহানশাহর দরবারে তার নিজস্ব আসন ছাড়া অনুরূপ মর্যাদাবান অন্য কোনো আসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবগত করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আসো। উক্ত সিংহাসনেই তাকে উপবেশন করানো হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর আদেশ ক্রমে জিনেরা এসে বলল, হুজুর, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসনে এখানে হাজির করতে পারব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অতটা সময় দেওয়া সম্ভব নয়, এর মধ্যেই রানী বিলকিস এখানে এসে যাবে। ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, অত সময় দেওয়া সম্ভব নয়। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চক্ষের নিমেষে সিংহাসন হাজির করে দিতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী
আসবকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী আসব রানীর 7 মহলার দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে সিংহাসন শাহী দরবারে নিয়ে আসলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে বললেন, এটার কিছু সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটুও অধিক ভাবনা চিন্তা করতে হয়, এর মধ্যে দিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কিছু সময় পরে শাহানশাহর নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল। শাহানশাহ রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখস্থ নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা সম্মুখের নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপর পড়ে শব্দ করে এক পাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিয়ে সম্মুখে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন শাহানশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্ন নেই। দ্বিতীয়ত নহরের উপর মুদ্রা ফেলে পাথরের সঠিক অবস্থা নির্ণয় করে নিলেন। এতে শাহানশাহ বুঝে নিলেন যে রানী জিন নয়, মানুষ, এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ। জিনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি পেল। রানী শাহানশাহর সম্মুখে পৌঁছে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এ কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালেমা পাঠ করালেন। রানী তখন শাহানশাহর বিবাহিতা স্ত্রী রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। শাহানশাহ বললেন, সেটা পরে হবে, এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন। রানী সিংহাসনখানি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন শাহানশাহ জিজ্ঞেস করলেন, আপনার নিজস্ব সিংহাসন কেমন? রানী বললেন, আমার সিংহাসন আর কেমন হবে, এটাই দেখে নিতে পারেন। শাহানশাহ রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। রানী বললেন, হে মহাত্মন, আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনে আরও ধন্য হব। আপনি আমাকে সে ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন বিলকিস সম্বন্ধে জিনদের পূর্বে অভিমত এবং বিবাহোত্তর কালের পরিণাম নিয়ে চিন্তা ভাবনা করলেন। অতঃপর বিলকিসের আবেদনের বিষয়ে পরিষদের নিকট পরামর্শ জিজ্ঞাসা করলেন। পরিষদবর্গ বললেন, বিলকিস ইসলাম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে। দ্বিতীয়ত, যদি সে জিন সন্তান না হয়ে মানব সন্তান হয়ে থাকে, তবে তাকে আপনার শাদী করতে কোনো অসুবিধা দেখছি না। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, রানী বিলকিস জিন নয়, মানুষ, আর সে যে নিজে আমার নিকট তওবা করে ইসলাম গ্রহণ করেছে এবং তার রাজ্যসহ আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে। তখন পরিষদবর্গ এক বাক্যে বিলকিসের সাথে শাহানশাহর বিবাহে সম্মত হয়ে গেলেন এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অতি অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। হযরত সুলাইমান আলাইহিসসালামের স্ত্রী সংখ্যা ছিল ইতিপূর্বে 300, এখন হলো 301 জন, আর তার রাজমহলের বাদী সংখ্যা ছিল 700। সর্বমোট 1000 ছিল ঘরোয়া মহলের মেয়ে লোকের সংখ্যা। তিনি যখন অন্দর মহলে যেতেন, তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পেছনে দাঁড়িয়ে থাকত। রানী বিলকিসকে তিনি আরও সম্মান দিলেন। রানী বিলকিস যখন তার নিকট আসতেন, তখন অন্যান্য স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে তারা দুজনে অধিক আনন্দ উপভোগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম যে রাত্রে স্ত্রীদের নিকট যেতেন, সে রাত্রে এক এক করে 1000 স্ত্রীর সাথে মিলন করতেন। কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না। এটাই ছিল ইসলামের শাশ্বত বিধান।
জিন জাতির স্বভাব প্রকৃতি মানুষের ন্যায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম যুগের অধিকাংশ জিন ছিল তার তাবেদার, বাকি কতক ছিল বেঈমান, কতক মুশরিক আর কতক ছিল রাষ্ট্রদ্রোহী পলাতক। হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রায়ই অন্যায়কারীদের ধরে এনে বিচার করতেন। পলাতক ও রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ছিল। তারা পালা বদল ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে শাহেনশাহর দরবারে বন্দী করে নিয়ে আসত। একদা রানী বিলকিসের অনুরোধে হযরত সুলাইমান আলাইহিসসালাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন। বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে এক গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসন এক বিশাল দ্বীপে নিয়ে আসলো। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণা ও পর্বতমালা দেখলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছার পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে আটক করে শাহেনশাহর সম্মুখে হাজির করল। হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য আবেদন করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, এদের ক্ষমা নেই। তবে তুমি যদি তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো, তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি। রানী বিলকিস তখন সকল জিনের নিকট অঙ্গীকার করে নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে নিলেন। এ জিনেরা সারা জীবন রানী বিলকিসের আজ্ঞাবহ হয়ে থাকে। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে রানী বিলকিসের রাজ্য সাবা গেলেন। সেখানে দীর্ঘ সময় অবস্থান করে এবং তার রাজ্যের সব কিছু ঘুরে ঘুরে দেখেন। সর্বশেষে সেখানে অধিবাসীদের ইসলামের তালিম দেন এবং মুসলমানের অন্তর্ভুক্ত করে নেন। এছাড়া সেখানে প্রশাসন বিভাগের কর্মকর্তাবৃন্দকে ডেকে ইসলাম আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন। জবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্র একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে নির্দেশ দেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দেন। এছাড়া আরও প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। বন্ধুরা, আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই শুনবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। মা বোনরা সতর থেকে নামাজ পড়বেন, নতুবা আপনাদের নামাজ কবুল হবে না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।